সানসেট একাডেমির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যে সিরিজটা করছি সেটা অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। আজকে আমাদের হচ্ছে ক্লাস নম্বর 8, ঠিক আছে। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে মৌর্য পরবর্তী যুগ নিয়ে, যেখানে আমরা ভারতে বিদেশি আক্রমণ বা বৈদেশিক যে শক্তিগুলো ভারতে ছিল সেগুলো, কুষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, এই 3টি টপিক নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করছো বা জানাচ্ছ যে একটু হার্ড লেভেল যেগুলো হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের নাকি খুব একটা ভালো লাগছে না। তো ঠিক আছে, আজকে থেকে চেষ্টা করছি ডব্লিউবিপি, তারপরে হচ্ছে ক্লার্কশিপ, এই সমস্ত লেভেলে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি, মনু, গার্গী নাকি বাণভট্ট? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পতঞ্জলি। তাহলে মহাভাষ্য কার লেখা যদি বলি তাহলে হয়ে যাচ্ছে পতঞ্জলি। এখানে আরো একটা নাম করা যেটা রচয়িতা আছে সেটা হচ্ছে বাণভট্ট। বাণভট্ট যদি জিজ্ঞেস করি যে কি লেখা, সেটা হচ্ছে কিন্তু হর্ষ চরিত, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। চলো চলে যাই 2 নম্বর প্রশ্নে। বলছে যে কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিল? তাহলে কি কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিল? গ্রিক, কুষাণ, শক নাকি পারসিক? কারা প্রথম ভারত আক্রমণ করেছিল? আমরা জানি যে প্রথম যারা ভারত আক্রমণ করেছিল সেটা হচ্ছে কিন্তু পারসিক বা পারসিকরা বা পারস্য দেশ থেকে, ঠিক আছে। আর যদি বলি যে কে করেছিল, সেটা হচ্ছে কিন্তু সম্রাট কায়রাস, ঠিক আছে। সম্রাট কায়রাস প্রথম ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, এইগুলো কিন্তু সব হচ্ছে বৈদেশিক আক্রমণের ব্যাপারে। ভারতের প্রথম যে বৈদেশিক আক্রমণ ছিল সেগুলো নিয়ে প্রশ্ন আর কি, প্রথমকার কিছু। কার রাজত্বকালে, ও ফ্রেন্ড হয়ে গেছে, এটা হচ্ছে সেন্ট থমাস, ঠিক আছে, ভারতে খ্রিস্ট ধর্মের প্রচার ঘটাতে এসেছিল। কুজুল কথিসিস, গন্ডোফার্নিস, মিনান্দার নাকি মহিষ বা মুখ? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু গন্ডোফার্নিস। এই গন্ডোফার্নিস হচ্ছে আমাদের এর এর রাজত্বের কালের সময় কিন্তু সেন্ট থমাস ভারতে খ্রিস্ট ধর্মের প্রচার করতে এসেছিল, ঠিক আছে। এটা যদি বলি কোন বংশের রাজা ছিল, কিন্তু পহলব বা এই টাইপের যে একটা নাম ছিল, পহলব বংশ বলে, সেটা ছিল এই বংশের রাজা। আচ্ছা, আর বাকিগুলো যদি দেখি, এই কুজুল কথিসিস কিন্তু হচ্ছে কুষাণদের প্রথম রাজা, কুষাণদের প্রথম রাজা আর কি, ঠিক আছে। আচ্ছা, মিনান্দারের কথা যদি বলি, মিনান্দার ছিল কিন্তু ব্যাকট্রিয় গ্রিক রাজা, ঠিক আছে। আর মহেশ বা মুগ, এটা কিন্তু হচ্ছে শক রাজা, শেষ কারা কোথাকার, পাঞ্জাবের শক, ঠিক আছে। আচ্ছা, এটা অনেক সময় প্রশ্ন পড়ে তার জন্য বলি, এ কিন্তু আর একটা কারণের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এর উপাধিটা ছিল কিন্তু হচ্ছে মহারাজা মহাত্মা, ঠিক আছে। মহারাজা মহাত্মা এই উপাধিটা কিন্তু ছিল হচ্ছে মহেশ বা মোগের, ঠিক আছে। এর জন্য কিন্তু একটু কোশ্চেন অনেক সময় থাকে, ঠিক আছে, সিএইচএসএল লেভেলে অনেক সময় কোশ্চেনে দেখে গিয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, জলন্ধর, পুরুষপুর নাকি বৈশালী? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পুরুষপুর। পুরুষপুরের আরেকটা নাম কি, সেটা হচ্ছে পেশোয়ার, ঠিক আছে। অনেক সময় রাজধানী পিরোজপুর না দিয়ে পেশোয়ার দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, কনিষ্কর আমরা যদি উপাধির নামে উপাধি দেখি, কনিষ্কের উপাধি কি ছিল? কনিষ্কের উপাধি ছিল কিন্তু দেবপুত্র, ঠিক আছে, দেবপুত্র, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, কোন কুষাণ শাসক ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? কোন কুষাণ শাসক ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? ভীম কদফিসেস, কুজল কদফিসেস, কনিষ্ক নাকি গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ভীম কদফিসেস, বা যাকে বলা হয় দ্বিতীয় কদফিসেস, ঠিক আছে। সে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যায় 7 নম্বর প্রশ্ন, চরক কার রাজ্যসভায় বিখ্যাত চিকিৎসক ছিল? চরক কার সময় চিকিৎসক ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, অশোক নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু কনিষ্ক। চরক কিন্তু কনিষ্কর ছিল হচ্ছে ব্যক্তিগত চিকিৎসক, ঠিক আছে। ব্যক্তিগত চিকিৎসক ছিল হচ্ছে আমাদের চরক, ঠিক আছে। আচ্ছা, একে আর একটা কি বলা হতো? চরককে যেটা বলা হতো সেটা হচ্ছে আমাদের
আয়ুর্বেদ আয়ুর্বেদ শাস্ত্রের জনক, ঠিক আছে। কাকে বলা হয়? চরককে। তিনি কি বই লিখেছিলেন? সেটা হচ্ছে চরক সংহিতা, ঠিক আছে। আমার হাতের লেখা একটু খারাপ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, প্রত্যেক ক্লাসে বলতে হয় আমাকে, যাই হোক একটু ম্যানেজ করে নিও। 8 নম্বর প্রশ্ন চলে যায়। বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র নাকি বিশাখা দত্ত? ঠিক আছে। বুদ্ধ চরিত্রে যদি আমরা দেখি তাহলে হবে কিন্তু অশ্বঘোষ। তাহলে কি বুদ্ধ চরিত্রের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। বাকিগুলো যদি দেখে নিই যে তারা কি মানে তাদের রচয়িত বই গ্রন্থগুলির নাম কি? নাগার্জুন যদি দেখি তাহলে হচ্ছে মধ্যমিকা সূত্র, সেটি হচ্ছে নাগার্জুনের। বসুমিত্র যদি বলি তাহলে হচ্ছে সরি মহাবি মহাবীর ভাষা, সেটা হচ্ছে বসুমিত্র। আর যদি বিশাখা দত্ত বলি তাহলে হচ্ছে কিন্তু মুদ্রা রাক্ষস, ঠিক আছে। মহাবীর ভাষা, বসুমিত্র, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, নাগার্জুনের মধ্যমিকা সূত্র, অশ্বঘোষের হচ্ছে বুদ্ধচরিত, ঠিক আছে। আচ্ছা, রুদ্র দমনের জুনাগড় লিপি, জুনাগড় লিপি কোন ভাষায় রচিত? সংস্কৃত, পালি, ব্রাহ্মী নাকি দ্রাবিড় ভাষায়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের সংস্কৃত ভাষায়, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন। আচ্ছা, বিভিন্ন লিপির ব্যাপারে বলা আছে, যেমন হচ্ছে নাসিক শিলালিপি ও মহারাষ্ট্রের কার্লেকেবের থেকে প্রাপ্ত শিলালিপি। এটি কি বলা আছে? এর ব্যাপারে বলা আছে গোত্রের পুত্র সাতকর্ণী নহপানকে যুদ্ধে হারিয়েছিল এবং হত্যা করেছিল, সেই কথা লেখা আছে নাসিক শিলালিপিতে। জুনাগড় শিলালিপির কথা যদি যাই, জুনাগড় শিলালিপিতে কি বলা আছে? বলা আছে সর্বশ্রেষ্ঠ শক রাজা রুদ্রদমন গৌতমীপুত্র সাতকর্ণীকে পরাজিত করেছিল, সেটি বলা আছে। হস্তিকুম্পা লিপিতে বলা আছে কলিঙ্গরাজ খারবেল দ্বারা পরাজিত হয়েছিল প্রথম সাতকর্ণী। আর কার্লের শিলালিপিতে বলা রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী বুদ্ধ সন্ন্যাসীদের জমিদান করেছিল, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি মানে এই টাইমের কিছু বিশিষ্ট লিপি, ঠিক আছে। চলে পরের প্রশ্ন চলে যাবো আমরা। কালিদাসের মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের নায়ক কে? ঠিক আছে। আচ্ছা, মিত্রম হবে, ঠিক আছে। গ্রন্থের নায়ক হলেন পুষ্যমিত্র মিত্র শুঙ্গ, দেবাভূতি, খারবেল নাকি অগ্নিমিত্র শুঙ্গ, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অগ্নিমিত্র শুঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এই অগ্নিমিত্র শুঙ্গ কিন্তু এই হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের ছেলে, ঠিক আছে। আচ্ছা, এই মালবিকাগ্নিমিত্রমের ব্যাপারে কিছু কথা আছে, সেটা আমরা এটা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি তখন আলোচনা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, ঠিক আছে। মানে যখন ডিমিট্রিয়াস ভারত আক্রমণ করে, সেই সময় মগধের সম্রাট ছিল হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। আর সেই যে যুদ্ধটি প্রতিহত করে, সেই মানে যুদ্ধ প্রতিহত করেছিল কিন্তু হচ্ছে এই অগ্নিমিত্র শুঙ্গ, ঠিক আছে। এই কাহিনীটাই কিন্তু এই মালবিকাগ্নিমিত্রমে লেখা রয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে কিছু সাহিত্যর আমাদের যে মানে আছে, ব্যক্তিত্ব আছে, তাদের কিছু রচিত গ্রন্থ, সেগুলির ব্যাপারে বলা আছে, একটু দেখে নিই। অশ্বঘোষের বুদ্ধচরিত আর ললিত বিস্তার, এটা বেশি ইম্পর্টেন্ট বুদ্ধচরিতটা। নাগার্জুনের মধ্যমিকা সূত্র, শত সহস্রিকা, প্রাজ্ঞ পারমিতা সূত্র, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। চরক, চরকটা খুব ইম্পর্টেন্ট। চরকের যেমন হচ্ছে কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ছিল, আয়ুর্বেদ শাস্ত্রে জনক বলা হতো, আর সেটা কি ছিল? চরক সংহিতাটা, ঠিক আছে। বসুমিত্রের মহাবিভাষা, মহাকবি ভাষের হচ্ছে স্বপ্ন বাসব দত্তা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুশ্রুত অস্ত্রোপচার প্রচলন করেন এবং সুশ্রুত সংহিতা লেখেন। গুণাঢ্য হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবচেয়ে বেশি যেটা দেখবে সেটা হচ্ছে চরকটাকে দেখবে, নাগার্জুনটা দেখবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে কালিদাসের, ঠিক আছে, এটা দেখে নিতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথ চালু করেছিলেন কে? কনিষ্ক, হর্ষবর্ধন, ফাহিয়েন নাকি আইসিং, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কনিষ্ক, ঠিক আছে। 12 নম্বরে চলে যায়। সাতবাহনরা মুদ্রা ছাপাতেন প্রধানত সীসার, সোনার, তামার নাকি রূপার? সাতবাহনদের যে মুদ্রা, সেগুলি মেনলি ছিল হচ্ছে সীসার তৈরি, এবং যদি বলা হয় যে সেগুলির নাম কি ছিল, সেগুলির নাম ছিল কিন্তু হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এরকম একটা নাম ছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? আর্যভট্ট, বরাহমিহির, বড়রুচি নাকি সুশ্রুত?
এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের আর্যভট্ট। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন চলে যাই। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? হাল, কান্য নাকি গৌতমীপুত্র নাকি শিমুখ? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? বিন্দুসার, কনিষ্ক, মিহির ভোজ নাকি রুদ্রদামন? এখানে বলা হয়ে থাকে দ্বিতীয় অশোক কিন্তু কনিষ্ককে। এবার যদি অনেক সময় বলা হয় কনিষ্ককে কে বলেছেন, সেক্ষেত্রে হয় কিন্তু স্মিথ। ঠিক আছে, স্মিথ বলেছিল হচ্ছে দ্বিতীয় অশোক। আচ্ছা, সরি একটু ডিস্টার্বের জন্য। 15 নম্বর হলো, এবার 16 নম্বর। কনিষ্ক রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? চতুর্থ নম্বর সভাপতি কে ছিলেন? পার্শ্ব, নাগার্জুন, বসুমিত্র নাকি শূদ্রক? সেখানে ছিল কিন্তু হচ্ছে বসুমিত্র। কত সালে যদি বলি, সেটা হচ্ছে 78 এডি, মানে 78 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোথায় হয়েছিল? সেটা হয়েছিল কাশ্মীরে। ঠিক আছে, এবং কার সময় হয়েছিল? সেটা হচ্ছে কনিষ্কর টাইমে। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে উপসভাপতি, তাই তো? উপসভাপতি কে ছিল? উপসভাপতি ছিল কিন্তু হচ্ছে অশোক ঘোষ, তাই তো? অশোক ঘোষ ছিল উপসভাপতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন শাসক বর্ণ ব্যবস্থা রক্ষাকর্তা হিসেবে উল্লেখিত আছেন? কার্বেল, বাসুদেব, গৌতমীপুত্র সাতকর্ণী নাকি পুষ্যমিত্র শুঙ্গ? এখানে সঠিক উত্তরটি যাবে কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ভারত সরকার কর্তৃক অনুকৃত শকাব্দ কে প্রচলন করেন? অশোক, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য নাকি কনিষ্ক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু কনিষ্ক। কত থেকে? 78 সাল থেকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন জায়গায় কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গিয়েছে? সাঁচি, মথুরা, তক্ষশিলা নাকি এলাহাবাদ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মথুরা। মথুরাতে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন। কাকে বিন্ধ্য অধিপতি বলা হয়? বিন্ধ্য অধিপতি বলা হয় শিমুখ, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটি যাবে গৌতমীপুত্র সাতকর্ণী, তাকে বিন্ধ্য অধিপতি বলা হয়। ঠিক আছে, গৌতম এই সাতকর্ণীকে কি কি নামে ডাকা হতো? গৌতমীপুত্র সাতকর্ণীকে, সেগুলো একবার দেখে নেবে। ঠিক আছে, ভালো করে। পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন শিল্প কলাটি গ্রিক, রোমান এবং ভারতীয় রীতি সংমিশ্রণে গঠিত কুষাণ যুগে বিকশিত হয়েছিল? কুষাণ শিল্প, মোগল শিল্প, গান্ধা শিল্প নাকি পারস্য শিল্প? সঠিক উত্তর হিসেবে কিন্তু গান্ধা শিল্প। গান্ধা শিল্প গ্রিক, রোমান এবং ভারতীয় রীতি সংমিশ্রণে কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন। মিলিন্দ পানহ কার লেখা? নাগার্জুন, বসুমিত্র, নাগসেন নাকি অশ্বঘোষ? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নাগসেন। তাহলে কি মিলিন্দ পানহ কার লেখা? মিলিন্দ পানহ হচ্ছে নাগসেন। ঠিক আছে, আচ্ছা, মিলিন্দ পানহ যদি বলি যে কার সঙ্গে সম্পর্কিত, সম্পর্কিত কার সঙ্গে যদি বলা হয়, তাহলে হচ্ছে আমরা যেটা পড়েছিলাম না, যে গ্রিক ব্যাকটেরিয়ার রাজা মিনান্দার, প্রথম কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেনে, সেই মিনান্দার সঙ্গে সম্পর্কিত হচ্ছে এই মিলিন্দ পানহ। ঠিক আছে, মানে আমি এই তোমাদেরকে কেন বলছি এই বইগুলো বা গ্রন্থগুলো, অনেক সময় প্রশ্ন এখন দিচ্ছে যে বিভিন্ন যে গ্রন্থগুলো আছে সেগুলি কোন ভাষায় লেখা বা তার সঙ্গে কোন সম্পর্কের সঙ্গে জড়িত, সেসব কিন্তু অনেক সময় প্রশ্ন দিচ্ছে। একটু ডিটেলস যদি খোঁজ করতে যাও, দেখবে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দিচ্ছে, তার জন্য কিন্তু একটু বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন 23 নম্বর। কোন ব্যাকট্রিয় গ্রিক রাজা 180 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং উত্তর পশ্চিমের কিছু অংশ দখল করেন? ঠিক আছে, ডিমিট্রিয়াস, অ্যান্টিগোনাস, ফিলাডেলকাস নাকি গন্ডোফার্নেস? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের ডিমিট্রিয়াস। ডিমিট্রিয়াস কখন মানে আমাদের ভারত আক্রমণ করে? সেটিকে মানে ভারত আক্রমণ করে কার সময়? সে করেছিল কিন্তু হচ্ছে, মানে যখন করেছিল তখন কিন্তু সিংহাসনে বসেছিল মগধের পুষ্য মিত্র শুঙ্গ। ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু করেছিল, অ্যাটাক করেছিল মোটামুটি ওই বলা যেতে পারে 119 খ্রিস্টপূর্বাব্দ, 180 খ্রিস্টপূর্বাব্দ এরকম টাইমে। ঠিক আছে, আর এই যে অ্যাটাকটা করেছিল ডিমিট্রিয়াস, সেটিকে কে প্রতিহত করেছিল? সেটি কিন্তু প্রতিহত করেছিল হচ্ছে আমাদের পুষ্যমিত্রর ছেলে, তখন যুবরাজ ছিল, অগ্নিমিত্র শুঙ্গ। ঠিক আছে, অগ্নিমিত্র শুঙ্গ। আর এই যে ঘটনা, এই ঘটনাটা কোথায় লেখা আছে বলেছিলাম? সেটা হচ্ছে কালিদাসের, কি হলো একটু আগেই, কয়েকটা প্রশ্ন আগেই আমরা আলোচনা করেছিলাম, মালি, সরি মালি না, মালো
বিকাগ্নি মিত্র, তাই তো? এই বইয়ে কিন্তু এই বই তো নায়ক অগ্নিমিত্র শুঙ্গ। এই নায়ক এই কারণে, কেননা যখন ডিমিট্রিয়াস অ্যাটাক করে তখন কিন্তু এই অগ্নিমিত্র প্রতিহত করেছিল আক্রমণকে, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন, 23 হয়ে গেল, 24, তাই তো? সাতবাহন যুগে গুরুত্বপূর্ণ বন্দর কি ছিল? তক্ষশিলা, সোপারা, মথুরা নাকি পাটলিপুত্র? এখানে এই সময়ের কিন্তু সাতবাহনের টাইমের গুরুত্বপূর্ণ বন্দর ছিল হচ্ছে সোপারা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নাসিক প্রশস্তি কে প্রচলন করে? নাসিক প্রশস্তি ধর্মপাল, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? ঠিক আছে, সঠিক উত্তরটি দেবে কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে? 26 প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের জন্য ভূমিদান ব্যবস্থা প্রচলন করেছিলেন? কুষাণ, শুঙ্গ, সাতবাহন নাকি শক? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সাতবাহন। সাতবাহনরাই প্রথম রাজা বা প্রথম বংশধর বংশ যারা ব্রাহ্মণদের জন্য ভূমিদান করেছিলেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে যায়, ভারতীয় থিয়েটারগুলিতে যবনিকা বা পর্দা, যারা থিয়েটার দেখেছে, থিয়েটার বলতে গেলে আমরা সিনেমা হল যে থিয়েটার বলি সেটা না, নাটক হয় যেখানে যে থিয়েটার, সেই থিয়েটারে কিন্তু যবনিকা বলতে যে দুই দিক থেকে কাপড় মিডলে চলে এসে যেটা বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় যবনিকা বা পর্দাটা না। তো সেটি কাদের যে সিস্টেম ছিল বা কাদের থেকে আমরা ভারতীয়রা প্রচলন করেছিলাম, সেটা কোনটা? শকরা, কুষাণরা, পার্থীয়রা নাকি গ্রিকরা? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ্রিকরা। এই গ্রিকদের প্রচলন ছিল, সেখান থেকে ভারতীয়রা তাদের থিয়েটারগুলোতে যবনিকা বা পর্দার প্রচলন করেছিলেন, ঠিক আছে? 28 প্রশ্ন তুলে, কনিষ্ক কোন উপাধি ধারণ করেছিলেন? কোন উপাধি কনিষ্ক? দেবপুত্র, রাজন, প্রিয়দর্শী নাকি সর্বলোকেশ্বর? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেবপুত্র। কনিষ্ক যদি বলা হয় দেবপুত্র, আর যদি প্রিয়দর্শী বলা হয় তাহলে কিন্তু হচ্ছে অশোক, তাই তো? তো যাই হোক, আমাদের এখানে শেষ হচ্ছে, 28টা প্রশ্ন ছিল। তো 28-এর মধ্যে কে কত পেয়েছে একটু কমেন্টে জানিও। আর ক্লাসগুলো কেমন লাগছে, ভালো খারাপ সব রকম মন্তব্য করো। অলরেডি আজকে 8 নম্বর ক্লাস হয়ে গেল, ঠিক আছে? আশা করছি ভালো লেগেছে, তাই আমরা কন্টিনিউ করছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা ক্লাসটি শেষ করছি। নেক্সট ক্লাস যেটি আছে সেটি হচ্ছে আমাদের ক্লাস নম্বর 9, সেটি হচ্ছে গুপ্ত যুগ নিয়ে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসের আগে গুপ্ত চ্যাপ্টারটা একটু পড়ে রেখো, তাহলে কোশ্চেন করতে সুবিধা হবে। তো যাই হোক, আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করছি।